ओम शांति। तुम्हारी ये ईश्वरीय मिशन है। तुम सबको ईश्वर का बनाकर उन्हें बेहद का वर्षा दिलाते हो। এ হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে তাদের অসীম জগতের উত্তরাধিকারী প্রাপ্তি করিয়ে দাও। कर्म इंद्रियों की चंचलता समाप्त कब होगी? কর্ম ইন্দ্রিয়গুলির চঞ্চল ভাব কখন সমাপ্ত হবে? কারণ মানব জীবনের দুঃখের কারণ হচ্ছে মানবের কর্ম ইন্দ্রিয় যে এত চঞ্চল, উত্তেজিত, তো এগুলো যতক্ষণ না সমাপ্ত হবে তো জীবনের সুখ শান্তি আসবে না। কিন্তু এই কর্ম ইন্দ্রিয়গুলোর চঞ্চল ভাব কখন সমাপ্ত হবে? जब तुम्हारी स्थिति सिल्वर एज तक पहुंचेगी, अर्थात जब आत्मा तेता की सतो स्टेज तक पहुंच जाएगी तो कर्म इंद्रियों की चंचलता बंद हो जाएगी। अभी तुम्हारी रिटर्न जर्नी है, इसीलिए कर्म इंद्रियों को बस में रखना है। कोई भी छिपाकर ऐसा कर्म नहीं करना जो आत्मा पतित बन जाए। अविनाशी सर्जन तुम्हें जो परहेज बता रही है उस पर चलते रहो। যখন তোমাদের আত্মিক স্থিতি সিলভার এজ অর্থাৎ রৌপ্যযুগী বুদ্ধিসম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ যখন আত্মা ত্রেতা যুগের শত স্টেজে পৌঁছে যাবে, তখন এই কর্ম ইন্দ্রিয়গুলির চঞ্চলতা ভাব সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের হলো রিটার্ন জার্নি, অর্থাৎ আত্মাদেরকে এখন ফিরে যেতে হবে। তাই কর্ম ইন্দ্রিয়গুলিকে বশে রাখতে হবে। লুকিয়ে এমন কোনো কাজ করা চলবে না, বা এমন কোনো কাজ করবে না যার মাধ্যমে আত্মা পতিত হয়ে যাবে। অবিনাশী সার্জেন্ট অর্থাৎ পরম পিতা বা পরম শিব বাবা বাচ্চাদেরকে যে নির্দেশ বা আজ্ঞা দিয়েছেন সেই মতেই কিন্তু বাচ্চাদের চলতে হবে, তবেই স্থিতি সিলভার হবে। যারা আত্মারূপী বাচ্চা প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী হয়েছে, তাদের প্রত্যেক সেই সব বাচ্চাদেরকেই বাবা বোঝাচ্ছেন। তো বাবা এটাও বলেন যে প্রথমে তোমরা শূদ্র ছিলে, পরে ব্রাহ্মণ হয়েছ। তো শূদ্র আর ব্রাহ্মণ চেহারা তো একই থাকে, তো তাহলে বাবা বলছেন যে প্রথমে শূদ্র ছিলে তারপরে ব্রাহ্মণ হয়েছ, মানে শূদ্রের মতন আচার, দৃষ্টি, বৃত্তি, কর্ম এগুলো ছিল, এবং চিন্তাধারা অনেক নিচ স্তরে ছিল, তো সেই কারণে শূদ্র বলা হয়েছে। কিন্তু যখন ব্রাহ্মণ হয়েছ মানে দুনিয়ার মতন তো পৈতা ধারণ করনি, কিন্তু বাবা বলেন দুনিয়ার থেকেও অনেক উচ্চ স্তরের ব্রাহ্মণ হয়েছ। কারণ পরমাত্মার এই শিক্ষা বা জ্ঞানকে যখন জীবনে ধারণ করা হয়, তখন থেকে আত্মার মানসিকতা, চিন্তাধারা, সংকল্প সবকিছু উচ্চ স্তরে পৌঁছায়। এবং উচ্চ স্তরে যখন চিন্তাধারা, মানসিকতা বা সংকল্প থাকে, সেই অনুসারে কর্ম থাকে, দৃষ্টিবৃত্তি থাকে। বাবা যেমন যেমন ডাইরেকশন দিচ্ছে সেই অনুসারেই প্রতিটা কর্ম ইন্দ্রিয়কে ব্যবহার করা হচ্ছে। তো সেই অনুসারে ব্রাহ্মণ হয়ে গিয়েছ, মানে অনেক উচ্চ স্তরে পৌঁছেছ। তো এইভাবে যখন ব্রাহ্মণ হয়ে অনেক উচ্চ স্তরে পৌঁছে যায়, তো অটোমেটিক্যাল ব্রাহ্মণ থেকে দেবতা হয়ে যায়।
পরমাত্মা এই কথাও বলেন যে এখন তোমরা নিজের সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করেছ। তো নিজের সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করা অর্থাৎ আত্মিক জ্ঞানকে প্রাপ্ত করেছ। দুনিয়াতে কোনো ব্যক্তি যখন হারিয়ে যায় বা নিজের পরিচয় ভুলে যায় কোনো কারণে, আবার যখন সেই পরিচয় প্রাপ্ত করে তো তার জীবনে যেন খুশির বন্যা বয়ে যায়। তো মনুষ্য আত্মাও দুঃখ প্রাপ্ত করার মূল কারণ হচ্ছে নিজেকে ভুলে গিয়েছিল। তো এখন যখন সেই আত্মিক জ্ঞানকে প্রাপ্ত করে, আত্মার গুণাগুণ সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হয়, আত্মা নিজে নিজেকে অনুভব করে, গুণ শক্তিকে অনুভব করে, তো জীবনে খুশির বন্যা বইতে থাকে। शिव बाबा तो सबके पास नहीं जाएंगे, जरूर बाप के मददगार चाहिए ना, इसीलिए तुम्हारी है ईश्वरीय मिशन। तुम सबको ईश्वर का बनाते हो, समझाते हो वह हम आत्माओं का बेहद का बाप है, उनसे बेहद का वर्षा मिलेगा। जैसे लौकिक बाप को याद किया जाता है, उनसे भी जास्ती पारलौकिक बाप को याद करना पड़े। শিব বাবা তো সবার কাছে যাবে না, অবশ্যই বাবার মদতগার বাচ্চা চাই, অর্থাৎ সহযোগী বাচ্চা। এই কারণে আমরা যারা বাচ্চা, তো সেই জন্য আমরা বাচ্চারা এই ঈশ্বরীয় মিশনে নেবে এই চিন্তাধারা আছে যে সকল আত্মাকে ঈশ্বরের বানিয়ে দেব, অর্থাৎ পরমাত্মা বাবার। কারণ প্রত্যেক আত্মা যখন পরমাত্মা বাবাকে চিনবে, জানবে, তো তখন পরমাত্মার কাছ থেকে ডাইরেক্ট সুখ, শান্তি, খুশি, পবিত্রতা নিতে পারবে। তো জীবনে সুখ শান্তির ধারা বইবে না। যেমন বাচ্চারা সুখ শান্তি পাওয়ার জন্য সংসারে লৌকিক বাবাকে স্মরণ করে, তো অবিনাশী সুখ শান্তি প্রাপ্তি করার জন্য তার থেকে বেশি পারলৌকিক বাবাকে আমাদের স্মরণ করতে হবে। আর স্মরণ করার প্রসেস বা বিধি বা পদ্ধতি, নিজেকে যত আত্মা অনুভব করবে তত বেশি পরমাত্মার স্মরণ বা ইয়াদ আসবে। মন বুদ্ধি তত বেশি হালকা আর লাইট অনুভব হবে। বাবা বাচ্চাদেরকে এটাই বলেন যে বাচ্চা এখন তোমরা পাবন হও। তো কারণ কি? যখন তোমরা পতিত হয়ে গিয়েছিলে তো দুঃখী হয়েছে, তো আমাকে তখন ডেকে এসেছ, হে পতিত পাবন এসো। আর অলরেডি আমি তো এসে গিয়েছি, অর্থাৎ পরমাত্মা এসে গিয়েছে, তো সেই কারণে পাবন হতে হবে। আর তার জন্যই বাবা বলেন মনমনা ভও, কারণ পাবন হতে গেলে তোমার মন আমার মনের সাথে লাগাতে হবে। এটাই হচ্ছে আমার শ্রীমত। বাবা বলেন মানব হয়তো আত্মার কথা বলে যে হ্যাঁ আত্মা আছে বা আত্মা বেরিয়ে গিয়েছে দেহ থেকে, তাই দেহ মৃত। কিন্তু আত্মা অ্যাকচুয়ালি দেখতে কেমন, শরীরের কোন জায়গায় থাকে? ভ্রুকুটির মাঝখানে থাকে, তারার মতন উজ্জ্বল। আত্মা যে শান্ত স্বরূপ, সুখ স্বরূপ। তো সঠিক জ্ঞানটা একমাত্র বাবার মধ্যেই থাকে, যে জ্ঞান বাবা বাচ্চাদেরকে প্রদান করে। কিন্তু এই জ্ঞান সঠিকভাবে মানব কিন্তু দুনিয়াতে জানে না। আর সঠিকভাবে না জানার কারণে বাবা এটাও বলেন যে कलियुग হচ্ছে अनराइटियस। भक्ति मार्ग में मनुष्य समझते हैं ये सब ईश्वर से मिलने के रास्ते हैं। भक्ति मार्गेर मानव এটা বোঝে বা ভাবনা রাখে এই ভক্তি করার মধ্যে আমরা ঈশ্বরের সাথে মিলতে পারবো,
এটা হচ্ছে আমাদের রাস্তা। আর ঈশ্বরের সাথে মিলব মানে জীবনের দুঃখ কষ্ট মিটে যাবে। এর জন্য মানব অনেক পূজা পাঠ, যাগযজ্ঞ, মন্ত্র উচ্চারণ, উপবাস, রাত্রি জাগরণ তো অনেক কিছুই করে থাকে, কিন্তু তার মধ্যেও আবার ঈশ্বরকে ডাকে, হে পতিত পাবন তুমি এসো। তো তাহলে পূজা পাঠের মধ্যে কখনো পতিত থেকে পাবন হওয়া যায় না। একমাত্র ঈশ্বর যখন এই ধরাধামে আসে এবং আসার পরে তিনি যে ডাইরেকশন বা শ্রীমত দিয়ে থাকে, তারই আধারে কিন্তু মানবের জীবন উদ্ধার বা মুক্তি লাভ হয়। ऐसा कर्म नहीं करो जो विकर्म जास्ती हो जाए। বাবা বাচ্চাদেরকে বলেন যে দেবতা হতে এসেছ না, তো দেবতা হতে এসেছ মানে তোমাদের কর্ম অনেক শ্রেষ্ঠ উচ্চ স্তরের হতে হবে। তার জন্য এমন কোনো কর্ম করবে না যে কর্ম বিকর্ম হয়ে যাবে। আর বিকর্ম হয়ে যাওয়া মানে নিচের দিকে নেমে আসা। এর জন্য অনেক সংযমের মধ্যেই চলতে হবে। যেমন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, ডাক্তারের কাছে গিয়ে পৌঁছায়, ডাক্তার যখন ঔষধ বা দাবাই দেয়, তো তখন কিছু পরহেজ বা সংযম করতে শেখায়। তো বলে যে এই দাবাই দিচ্ছি, এটা যখন গ্রহণ করবে তো সংযম কি রেখে দেবে, যে এই টক জাতীয় জিনিস খাবে না বা এটা খাবে না, বা এই ঔষধ খাওয়ার আগে খাবার খেতে হবে বা খালি পেটে খেতে হবে। যখন এই সংযমগুলো মেনে চলে, নিয়মগুলো মেনে চলে, তখনই কিন্তু জীবন থেকে খুব তাড়াতাড়ি ব্যাধিকে আমরা দূর করতে পারি। আর যদি কোনো ব্যক্তি লুকিয়ে কিছু খেয়ে নেয়, তাহলে কিন্তু সেই ঔষধের প্রভাব পড়ে না। তো পরমাত্মা বাবাও এসে বলেন যে জীবনকে শ্রেষ্ঠ বানাচ্ছ, কত খুশির কথা, দেবতুল্য জীবন প্রাপ্ত করতে চলেছ। তো সেই কারণে সংযমের মধ্যে চলো, লুকিয়ে কোনো বিকর্ম করো না। যদি বিকর্ম করো তাহলে কর্ম ইন্দ্রিয়ের ওপর কোনো কিছুর ওপর প্রভাব পড়বে না, আর কর্মেন্দ্রিয় বশের মধ্যেও আসবে না। বাবা এটাও বলেন যে মনের মধ্যে হয়তো খারাপ সংকল্প আসবে, স্বপ্নের মধ্যেও আসবে, কিন্তু বাচ্চারা যেন ভয় না পায়। আর এই রকম খারাপ সংকল্প যখন স্বপ্ন আর মনের মধ্যে আসে, কর্মের মধ্যে আসতে দেবে না। কারণ বাচ্চাদের এখন শত প্রধান হতে হবে। এর জন্য চার্ট দেখতে হবে যে সারা দিনে আমি কতখানি পাপ করেছি বা কতখানি পুণ্য করেছি। পাপের খাতাকে বিনাশ করার জন্য কতখানি বাবা স্মরণ করেছি, আর পুণ্যের খাতা বাড়ানোর জন্য কতখানি সেবা করেছি, মনসা বাছা কর্ম না দিয়ে। তো বাবার ইয়াদও করতে হবে এবং সেবাও করতে হবে, তবেই তো আত্মা আয়রন এজ থেকে সিলভার এজে পৌঁছাবে। আর তখনই কর্ম ইন্দ্রিয় পুরোপুরি বশ হয়ে যাবে। আত্মা নিজেও সেটা অনুভব করবে যে কর্ম ইন্দ্রিয়ের মধ্যে কখনো তুফান আসছে না। তো তুফান সমাপ্ত হয়েছে মানে এবারে পৌঁছে গিয়েছে, তারপরে গোল্ডেনে পৌঁছাবে। তো এর জন্য বাচ্চাদের তো মেহনত করতে হবে পাবন হওয়ার জন্য। তো খুশির পাড়া তখন চড়বে। तुम जानते हो भारत का प्राचीन राजयोग बाप ही सिखलाते हैं, कोई मनुष्य सिखला नहीं सकते। তো বাচ্চারা কি জানে, ভারতের প্রাচীন রাজযোগ বাবাই শেখান, কোনো মানব শেখাতে পারে না। তো প্রাচীন যোগ কোনটা?
প্রাচীন হচ্ছে সব থেকে পুরানো যে যোগ, তো সেই যোগ হচ্ছে রাজযোগ। রাজযোগই হচ্ছে সব থেকে পুরানো যোগ, আর এটা কোনো মানব শেখাতে পারে না। আমরা হয়তো অনেকে ভেবে থাকি এই ব্যক্তি রাজযোগ শিখিয়েছিল বা এই ব্যক্তি রাজযোগ জানতো। তো যে ব্যক্তি রাজযোগ জানে সে তো রাজারও রাজা, অর্থাৎ মানব থেকে দেবতা সেই সময়ই হয়ে যেত। এবং যে ব্যক্তিকে শিখিয়ে থাকবে সেই ব্যক্তিও তো মানব থেকে দেবতা হয়ে যেত। তাহলে অনেক আগেই সত্যযুগ এসে যেত, কারণ দেবতারা স্বর্গে বা সত্যযুগে ছিল। এ থেকে আমরা ভালো করে বুঝতে পারি যে সত্যিই কোনো মানব এই রাজযোগের সম্বন্ধে জানতো না এবং তারা শেখাতেও পারবে না। তো এই কথা কোন ব্যক্তিকে বলবে? কারণ বাবা বলেন এখানে তো অসুরের বিঘ্ন পড়তে থাকে না। ज्ञान भी एक से ही सुनना है, वह है अव्यभिचारी ज्ञान, और याद भी एक को करो, मेरा तो एक दूसरा ना कोई। তো বাবা জ্ঞান একের কাছ থেকেই শুনতে বলছেন। কেন? কারণ আমরা দাপর যুগ থেকে মনুষ্য আত্মা অনেক জ্ঞান অনেকের কাছ থেকেই শুনে এসেছে, কিন্তু জীবনরূপী নৌকা উল্টো দিকেই চলেছে, বা মানব সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচের দিকেই নেমেছে। আর এই নিচে নামা মানে মানব জীবনের দুঃখ কষ্ট অশান্তি বেড়ে চলেছে। তো এখন জীবনের সুখ শান্তি প্রাপ্তি করার জন্য জীবনরূপী নৌকাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। তো সেই জন্য এক পরমাত্মারই জ্ঞান শুনতে হবে এবং সেই এককেই স্মরণ করতে হবে, যাকে বলা হয়েছে অব্যভিচারী याद বা স্মরণ। यो शरीर तो पुराना जर्जरीभूत है, इनमें भी ममत्व भी नहीं रखना, ऐसे नहीं कि शरीर की संभाल भी नहीं करनी। হ্যাঁ, শরীর পুরানো রোগী ভোগী, কিন্তু এই শরীরের প্রতি মোহ থাকবে না। আচ্ছা, মোহ নেই এর অর্থ এই নয় যে শরীরকে আমি সামলাবো না বা গুরুত্ব দেব না, কারণ এই শরীর দিয়েই সেবা করতে হবে, আর সেবা করেই ভাগ্য তৈরি করতে হবে, এবং এই শরীরে বসেই পরমাত্মাকে স্মরণ করে নিজের জন্ম জন্মান্তরের বিকর্মকে বিনাশ করতে হবে। মোহ থাকবে না, কিন্তু অবশ্যই শরীরকে সামলাতে হবে, অর্থাৎ যখন যেটা প্রয়োজন সেই অনুসারে সব কিছু দিয়ে এই শরীরকে সামলে রেখেই ভাগ্য তৈরি করবে। তো মোহ থাকলে কি হয়? বারবার শরীরের দিকে খিঁচাবট থাকে, তো সেই জন্য মোহ রাখবে না। 3 सेवाओं के बैलेंस द्वारा सर्वगुणों की अनुभूति करने वाले गुण मूर्त भाव। 3 প্রকারের সেবা, এই 3 প্রকারের যে সেবা সেই সেবার ব্যালেন্স থাকতে হবে এবং এরই আধারে সর্বগুণের অনুভূতি করে গুণ মূরত হতে হবে। তো এই 3 প্রকারের কি সেবা হতে পারে যেগুলোর মাধ্যমে অনুভূতি করে গুণ মূরত হতে হবে? তো বাবা বলেন বাচ্চাদের সংকল্প, বল আর কর্মের মাধ্যমে সেবা করা। এই 3টে সেবা কিন্তু একই সঙ্গে একই সময়ে করা যায়। তো সংকল্প মানে মনের শুভ ভাবনা শুভ কামনার মাধ্যমে সেবা করা, এবং যে সময় শুভ ভাবনা শুভ কামনা রাখছি সেই সময়ও বচন দিয়ে বল দিয়েও সেবা করতে পারবে, এবং তারই সঙ্গে কর্মনা সেবাও করতে পারবে। এই 3টে সেবা একই সঙ্গে করতে থাকবে, এর জন্য ব্যালেন্স থাকতে হবে, তবেই সফলতা মূরত বাচ্চারা হতে পারবে, অর্থাৎ কম সময়ে
অনেক বেশি সফলতা প্রাপ্ত করা। 3টে সেবার নাম্বারও সমান, সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলে যে সারা দিনের মধ্যে এই 3টে সেবার কি ব্যালেন্স আছে? তাহলে যদি 3টে জিনিসের ব্যালেন্স থাকে তাহলে বাচ্চারা সম্মানজনকভাবে পাশ হবে বা গুণমুরত হয়ে যাবে। যে আত্মার মধ্যে এই ব্যালেন্স থাকে সেই আত্মার সর্বদিব্য গুণের যে শৃঙ্গার বা সাজানো সেটা কিন্তু স্পষ্ট হিসাবে দেখা যাবে। সেই আত্মা একজন অন্যজনকে বাবার গুণের বা নিজের জীবনে যে গুণ শক্তিকে ধারণ করেছে সেটা অন্য আত্মাকে সহযোগ দেওয়াটাই হবে গুণমুরত হওয়া। কেননা বাবা বলেন গুণ দান করা হচ্ছে সবথেকে বড় দান। निश्चय रूपी फाउंडेशन पक्का है तो श्रेष्ठ जीवन का अनुभव सत होता है। तो কি বলা হয় নিশ্চয় রূপী ফাউন্ডেশন যদি পাক্কা থাকে তাহলে শ্রেষ্ঠ জীবনের অনুভব স্বাভাবিকভাবেই হবে। তাহলে নিশ্চয়ই কোন কোন বিষয়ে থাকতে হবে? যেমন বাড়ির ফাউন্ডেশন যদি পাক্কা থাকে তো তাহলে বাড়ি সুন্দর হয় এবং সেই বাড়িতে যে বসবাস করে সে নিশ্চিন্তে থাকতে পারে। তো এই জীবনে শ্রেষ্ঠ জীবন অনুভব করার জন্য যে ফাউন্ডেশন, তো প্রথম এক হচ্ছে নিজের প্রতি নিশ্চয়, পরমাত্মা বাবার প্রতি নিশ্চয় থাকতে হবে, আর যে কর্মে এগিয়ে যাচ্ছি সেখানেও নিশ্চয় থাকতে হবে। তবেই কিন্তু শ্রেষ্ঠ জীবনের অনুভব স্বাভাবিকভাবেই হবে। কর্মাতীত बनने की धुन লাগাতে হবে। পূর্ব জন্মের অর্থাৎ আগের জন্মের যে হিসাব কিতাব থাকে সেই হিসাব কিতাবের ফলস্বরূপ শরীরের রোগভোগ হয়। প্রত্যেক আত্মার যে নিজস্ব একটা সংস্কার থাকে সেই সংস্কার হয়তো অন্য আত্মার সংস্কারের সাথে মেলে না, তো তখন দুটো আত্মা যখন একসাথে হয় তো ধাক্কা খায়। এটা হচ্ছে সংস্কারের ধাক্কা। এর জন্য বাবা কি বলেন কর্মাতীত কর্মভোগের বশে যেন না হয়, মালিক হয়েই সেই হিসাব কিতাবকে যুক্ত করাতে হবে। জন্য বাচ্চাদের কর্মযোগী হয়ে কিন্তু কর্মভোগকে যুক্ত করতে হবে। অর্থাৎ কর্ম করছি পরমাত্মার সাথে যোগ লেগে থাকবে, তারই আধারে কর্মভোগকে যুক্ত করতে হবে। আর এটাকেই বাবা কর্মাতীত স্থিতির নিশানি বলেন। এই জন্য বাবা বলেন যে কর্মযোগী এখনই হতে হবে, এখনই কর্মাতীত স্টেজে পৌঁছাতে হবে। তার জন্য তো বাবা বাচ্চাদেরকে বারবার বলেন অশরীরী হওয়ার অভ্যাস করো। যত বেশি অশরীরী হওয়ার অভ্যাস করবে তত বেশি লাভবান হতে পারবে। ওম শান্তি।